আমরা টুমলিং ছেড়ে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন সান্দাকফু। সান্দাকফু যাওয়ার পথে পড়বে কালীপুখরি, গৌরীবাস। আমরা দেখাতে যাব। রাস্তা এখনো ভালো, এখনো রাস্তা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও বাইরে কিন্তু মেঘ কাটেনি, কিন্তু রাস্তা প্রচন্ড চড়াই। দাদা কিतना दूर है यहाँ से? 19 কিলোমিটার সান্দাকফু না? এখান থেকে 19 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। হ্যাঁ, পাস পারমিট গুলো দাও। এই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি। আমরা এন্ট্রি পাস কিন্তু মানেভঞ্জনেই বানিয়ে নিয়েছিলাম। গাড়ির এন্ট্রি পাস আর আমাদের এন্ট্রি পাস সবকিছুই আমরা করে নিয়েছিলাম। এইখানে টুমলিং চেকপোস্ট, এখানে পাসটা দেখবে। তারপরে আমরা এন্ট্রি করব সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বিখ্যাত ফর রেড পান্ডা, নানান ধরনের সুন্দর সুন্দর পাখি, কপাল ভালো থাকলে লেপার্ড। এখানে আমাদের আধার কার্ডটা চেক করা হলো। একজনের আধার কার্ড দিলেই হয় গ্রুপের। এন্ট্রি পয়েন্টে চেক করানোর পর আমরা এগোলাম। রাস্তা এখনো ভালো। এই যে একটা গাড়ি ওই দিক থেকে এটা নামছে, আমরা উঠছি। রাস্তাটা দেখো খালি তোমরা। আচ্ছা, আমরা কিন্তু সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে এখন। আমরা চোখ রাখবো এদিক ওদিকে, যদি রেড পান্ডা দেখতে পাই। मिलता नहीं है ना रेड पांडा? हाँ, कभी कभी मिलता है, कभी कभी मिलता है। आप आपके लॉक के ऊपर, वो भी लॉक के ऊपर डिपेंड है। আমরা পৌঁছালাম এখন গৌরীবাস। এই দেখো ফুল। গৌরীবাসে প্রচুর মেঘ, পুরো জমে আছে। भैया उतरेंगे ना गौरीबास वैली में? हाँ, আমরা हाँ एंट्री भी करना है ना। গৌরীবাসে আমরা নামবো, নেমে দেখাবো। আর বেশিক্ষণ না, এই জাস্ট উপরটায় উঠলেই গৌরীবাস ভিউ পয়েন্টটা। তো তোমরা দেখো খালি মেঘ আর মেঘ। আমরা পৌঁছে গেছি। এই আমাদের বোলেরো দাঁড়িয়ে আছে। আমরা ভেতরে এন্ট্রির জন্য এখানে আই কার্ড দিয়েছি। সো চেকিং হয়ে যাক আমাদের, দেন আমরা বেরোবো। এই দিকটাতে দেখো, আমরা এদিক থেকেই এসেছি। অপোজিটে এখানে মিলিটারি বেস ক্যাম্প রয়েছে, যেটার ভিডিও করা পসিবল না, তাই আমরা শুধু এই দিক থেকেই ভিডিওটা করছি। এইটা আছে তোমার রেস্টুরেন্ট কাম লজিং, এই যে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। আমি আরও ডিটেলসে দেখাচ্ছি, ওকে। আর এইখান থেকে এবার আমরা উপরে যাব। অবস্থাটা দেখো, শুধু শুধু মেঘ আর মেঘ। এসে থেকে কালকে থেকে ক্লিয়ার কিছুই দেখতে পাচ্ছি না। সো হোপ ফর বেস্ট, দেখা যাক যে এই ট্রিপে কিছু আদেও আমরা দেখতে পাবো কিনা। এই যে ম্যাগনোলিয়া হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট
কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে। হোমস্টে যদি কেউ এখানে বুক করতে চাও সেটাও করতে পারো। এখানে স্ন্যাক্স আইটেম অ্যাভেলেবেল আছে, চা কফি আদার্স আইটেম অ্যাভেলেবেল আছে। আমরা মোমো অর্ডার করছি এখন। चिकन मोमो कितना कर दिया और चाय আমাদের এন্ট্রি পোর্শনটা জাস্ট দেখো। এখান থেকে আমরা যাব ভেতরে, গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি কে জানে, কিছুই তো পুরো বুঝতে পারছি না। দেখো শুধু এই রাস্তাটা দিয়ে নাকি আমরা ওপরে যাব। কি আছে ওপরে দূর দূরান্তে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এতটাই মেঘে পুরো ঢেকে গেছে জায়গা, কোথাও কিচ্ছু আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই সামনের বোর্ডটা পর্যন্ত পড়া যাচ্ছে না। ওই দেখো একটা ছোট্ট মতো কুচিপু আসছে, এই যে একটা কুচিপু এলো ওপর থেকে। আয় আয় আয়, এই যে নেমে এলো ওপর থেকে আর চলে যাচ্ছে ওদিকে, ভেতরে এলো না এদিকে। এই যে খুঁজে পেয়েছি আমাদের জিটিএ লজ, জিটিএ ট্রেকার্স হাট। এই যে খুঁজে পেয়েছি, এইটার ভেতরে এইগুলো হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট। এইগুলোর কস্টিং আদার্স জায়গা থেকে তুলনামূলক অনেকটাই কম, সো তোমরা এগুলোও অ্যাভেল করতে পারো। হোপফুলি এখানে এগুলো একটু মেনটেন্ড আছে, বিকজ আমরা ফার্স্টে এটাই বুক করতে গেছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা এইখানে এক্সপিরিয়েন্সটা করতে চাই। ভালো জায়গায় তো সবাই সবসময় আমরা থেকেই থাকি, কিন্তু এই জায়গাগুলো মানে গভর্নমেন্টের জায়গাগুলো একটুখানি এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। কিন্তু মানে এগুলো একটু লিঙ্ক, যে একটা বুক করলে আরেকটা করতে হবে এরকম ধরনের। এবার সেখানে কোথাও ভালো লাগছে বা কোথাও লাগছে না লজিংটা, তো সেই জন্যই আমরা এটা লাস্ট অবধি ক্যান্সেল করে আবার অন্যান্য লজিং নিয়েছিলাম। সো ফালুটেরটার তো আমরা অবস্থা দেখেছিলাম, আমাদের প্রথম থেকেই ঠিক আছে যে আমরা ফালুট যাব, বাট এখন যা ওয়েদার দেখছি জানি না আদৌ যাবো কিনা। বাট আমাদের বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে আমরা ফালুট যাব। সো ফালুটের জিটিএ হাটটার অবস্থা আমরা যা ইনফরমেশন কালেক্ট করেছিলাম ভীষণভাবে খারাপ, তাই ওটা নিইনি বলে আমাদের বাকিগুলোও ক্যান্সেল করতে হয়েছিল। তো এখানে একটা দেখতে পেলাম, এরপরে ইয়েতেও দেখাবো তোমাদের, সান্দাকফুতেও দেখাবো ডেফিনেটলি। জিটিএ হাট ওখানেও আছে। এই ছোট ছোটগুলো হচ্ছে এখানকার জিটিএ হাট। রাস্তাটা দেখো, ভেতরে এরকম রাস্তায় চলে যাচ্ছে। এই যে আচ্ছা, আরো একটা ব্যাপার, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা একটা, তো এটাতে তো সোজা গাড়ি উঠবে এটা দিয়ে। আর এই যে রাস্তাটা পাশ দিয়ে চলে যাচ্ছে, এই যে সাইনবোর্ডটার পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা, সরি বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা নেপালের রাস্তা হয়ে যাচ্ছে। একই জায়গায় যাবে সান্দাকফু, কিন্তু এটা নেপালের রাস্তা হয়ে যাচ্ছে। ট্রেকাররা নর্মালি এদিক থেকেই যায়। আমরা গৌরীবাস থেকে এবার বেরিয়ে গেছি। দেখো কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। রাস্তাটা দেখো খালি, এটা রাস্তা নয়, এটা কোনো রাস্তা নয়, মানে এটা জাস্ট শুরু। আচ্ছা সামনে আবার দেখছি একটু ভালো আছে। এই জাস্ট শুরু হলো, গৌরীবাস অব্দি রাস্তা ঠিকঠাক, মানে ভঞ্জন থেকে গৌরীবাস অব্দি কোনো অসুবিধা নেই।
যারা এইখানে আসছো ঘুরতে, কোমরে ব্যথা যাদের আছে তাদের কিন্তু একটু প্রবলেম মানে হতে পারে। হ্যাঁ, রিস্ক আছে, কোমরে ব্যথা থাকলে প্রবলেম হবে, আর বয়স্কদের তো অসুবিধা হতেই পারে। রাস্তা ঠিক হচ্ছে, ইটগুলো বেরিয়ে গেছে, সেই ইটগুলো আবার উনি চেপে দিচ্ছেন, কিন্তু ইটই চাপছেন, রাস্তা হচ্ছে না। রাস্তা খুব খারাপ, কিন্তু এই রাস্তায় দুর্ঘটনা ঘটে না, তো সেই ভয়টা পেও না। এখনো অব্দি দুর্ঘটনা ঘটেনি, আমাদেরকে উনি বললেন, আমাদের যিনি নিয়ে যাচ্ছেন ড্রাইভার, তো ভয় পাওয়ার ব্যাপার নেই। ওনারা প্রচন্ড ট্রেন্ড আর স্কিলফুল। কিন্তু রাস্তা খুব খারাপ। যারা টুমলিং থেকে সান্দাকফু আসছো, খুব সুন্দর ব্রেকফাস্ট টুমলিং এ, বেশি খেও না, কারণ পেটের ভেতরটা পুরো ঝাঁকিয়ে গেল অলরেডি। ये कौन सा जगह है? ये कैया काटा है। हाँ, कैया काटा है। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কাইয়া কাটা। এই দেখো কিছু ঘর রয়েছে, ये হোমস্টে है क्या? हाँ। ये এইগুলো সব হোমস্টে। এই যে দেখো দেখো রেড পান্ডা, রেড পান্ডা, দেখো দেখো দেখো। আমরা कालापोखरी पहुंचाबो এখন। ये कौन सा वर्ड सही है, काली पोखरी या काला पोखरी? काला पोखरी, काला माने ब्लैक। हाँ, काला पोखरी, काला माने ब्लैक, पोखरी माने लेक, तो ब्लैक लेक। এটা হচ্ছে কালা পুকুরি। আচ্ছা, আমরা পৌঁছে গেছি এখন কালা পুকুরি লেক। এই লেকটা খুব পবিত্র। যখন প্রচুর বরফ পড়ে তখনও কিন্তু এই লেকের জল শুকায় না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেও কয়েন দেওয়া আছে, পুজো হয়েছে এখানে। কালাপুকুরিতেও কিছু হোমস্টেজ আছে। কালাপুকুরিতেও যারা ট্রেকিং করে তারা থাকতে পারে। একটা জিটিএ হাটও আছে কালাপুকুরিতে, যেটার বুকিং গোর্খা ভবন সল্টলেক থেকেই হয়। এই যে আসছে একজন, কি দারুণ এটা এখানকার রাস্তার। ইচ্ছা হচ্ছিল নিয়ে চলে যাই, আমরা খুব ভালোবাসি, কিন্তু সম্ভব না। এই
যে এখানে রয়েছে কিছু হোমস্টে। আমরা এখন কালাপুকুরি থেকে বেরিয়ে গেলাম সান্দাকফু দিকে। সান্দাকফু আর 6 কিলোমিটার, কিন্তু 1 ঘন্টার রাস্তা। দেখো ভিউটা দেখো, আমরা ওই ওপরে উঠবো সান্দাকফু। আমরা এখন পৌঁছালাম বিকে ভঞ্জন। এখানেও কিছু ঘর আছে, ये भी सब होम स्टे है। अच्छा, नेपाल तक আচ্ছা আচ্ছা। সান্দাকফু যাওয়ার জন্য এই দিক থেকে চলে যাচ্ছে নেপালের রাস্তা, আর এই দিক দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছ তো, এই সিঁড়ি দিয়ে যাচ্ছে হেঁটে, তারা ট্রেকিং করে। আর আমরা যাচ্ছি ইন্ডিয়া হয়ে সোজা রাস্তা। খুব ভালো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ চারিদিকে মেঘ। আমরা সান্দাকফু পৌঁছে গেছি প্রায়, ওই ওপরটা সান্দাকফু। আর এই লাস্ট 1 কিলোমিটার পুরো আপ। ওই যে নিচ থেকে আসলাম আমরা। সান্দাকফু পৌঁছে গেছি। ফালুট এখান থেকে আরো 21 কিলোমিটার। দেখো কেমন উঠছে, দেখো গাড়িগুলো। সান্দাকফু আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সান্দাকফু। ওই যে ওপরে হোটেল সানরাইজ, আর এই যে শেরপা স্যালেট। হ্যাঁ, আমাদের হোটেল হচ্ছে হোটেল শেরপা। তো হ্যাঁ, শেরপা স্যালেট, ওখানেই আমরা যাব। এই যে শেরপা স্যালেটে পৌঁছে গেছি আমরা, আর সানরাইজটা আর একটু ওপরে। সো আমরা আমাদের ডেস্টিনেশন ফাইনালি পৌঁছে গেছি, সান্দাকফুতে, হোটেল শেরপা স্যালেট। এই দিকে হচ্ছে সানরাইজ, এটা হচ্ছে শেরপা স্যালেট। যাই রুমে যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করি, দেন আবার রুমগুলো ঘুরে দেখাবো, বাকি ডিটেলসে দেখাবো। একটু বাইরেটা দেখাই এখান থেকে। এই যে একটু হালকা রোদের একটা ছিটে ফোঁটা আছে, বলবো না যে নেই, বাট খুব হালকা, মানে নট এফেক্টিভ। ওই রাস্তাটা দিয়ে সানরাইজে যায়। সানরাইজের ছাদ থেকে দেখতে পাচ্ছ, এটা খুব চেনাশোনা একটা লোকেশন আমাদের। আমরা সবাই ভিডিওতে বা কিছুতে দেখে থাকি যে এই ছাদটা থেকে সবাই স্লিপিং বুদ্ধা দেখে। তো কুয়াশায় যা অবস্থা, মানে এসেই হোপলেস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বাট স্টিল আগেন হোপ ফর বেস্ট। এই যে আমরা এদিক থেকে এলাম, চলো ভেতরে গিয়ে আগে আমরা একটু চেক ইনের ব্যবস্থাটা করে নিই। সো এখানে চেক ইনের ব্যবস্থা হয়ে গেছে, আমাদের আগে থেকে বুক করা ছিল, ফোন করে আমরা বুকিং করে নিয়েছিলাম।
আমরা সমস্ত ডিটেলস এখানকার শেয়ার করে দেবো, কিভাবে কোন নাম্বারে যোগাযোগ করবে। এবার আমরা একটু লাগেজ তুলে নিই। ড্রামে জল ওরা কালেক্ট করছে, এখানে কোনো ওয়াশ বেসিন নেই। টয়লেটটা খুব ছোট, রুম ইজ ওকে, কাঠের রুম পুরো, বাট ছোট রুমটা তুলনামূলক। এই যে আমাদের এখান থেকেও জানলা থেকেও আবার ছোট বাট কমফি দেখা যাচ্ছে। আর হিটেড আছে ম্যাট্রেস। হ্যাঁ ম্যাট্রেস হিটার রয়েছে, হ্যাঁ এই যে ম্যাট্রেস হিটার রয়েছে, ইলেকট্রিক হিটার না এগুলো, ইলেকট্রিক ম্যাট্রেস গুলো। এই যে ম্যাট্রেস গুলোকে হিট করে তোমরা কমফি হতে একদম। এটা আমাদের লাঞ্চ আজকে। লাঞ্চে আমরা নিচ্ছি ভেজ ওয়াই, কারণ রাতের বেলায় রাইস আর চিকেন ছিলই। হোটেল শেরপা স্যালেটে ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড প্যাকেজে, কিন্তু লাঞ্চটা নয়। তো এখানে নর্মাল এগ রাইস 250 টাকা প্রাইস, আর এই ওয়াই নিল 100 টাকা করে। তো আমরা এখন লাঞ্চ করে নিই, অনেকটা এসছি, অনেক ঝাঁকুনি লেগেছে, তো খিদেও পেয়েছে। তো আমরা আগে খেয়ে নিই, তারপর বাইরেটা দেখাবো। এই যে সান্দাকপুতে এখন মোমো খাওয়া চলছে। আমরা ওয়াই খেয়েছিলাম, কিন্তু ওদের পেট ভরেনি পুরোপুরি। এখানে একটা ফুড ট্রাক আছে, এই ফুড ট্রাকটাতে তোমরা মোমো পেয়ে যাবে, ভেজ পকোড়া পেয়ে যাবে, চাউমিন পেয়ে যাবে। তো আচ্ছা, চিকেন মোমো কেমন লাগছে? চিকেন মোমো খেতে ভালো লাগছে। 100 টাকা প্রাইস চিকেন মোমো, 8 পিস দেয়, 8 পিস 100 টাকা। আর এখন পুরো চারিদিকটা এখনো মেঘ হয়ে আছে, তবে আশা করা যাচ্ছে কাল পাবো ভিউ। এতক্ষণ ধরে টানা বৃষ্টি হলো, আর শুধু বৃষ্টি হয়নি, আমরা একটা দারুণ জিনিস পেয়ে গেছি এখানে, স্নোফল হয়েছে। এই দেখো পুরো রাস্তায় স্নো। আমরা ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস পেয়ে যাব আমরাও দেখছি, তোমরাও দেখো। আজকে হচ্ছে 29 তারিখ এপ্রিলের, আর আজকে স্নোফল হয়েছে। হ্যাঁ, সান্দাকফুতে স্নোফল হয়েছে। আমরা যত উপরে উঠছি আরো বেশি দেখছি। আমরা এখন হোটেল সানরাইজের নিচে আছি, দেখো তোমরা পড়ে রয়েছে। খুব বৃষ্টি হলো, প্রচুর হাওয়া চলছে, আকাশে কিন্তু তারা উঠে গেছে স্পষ্ট, চাঁদ দেখা যাচ্ছে স্পষ্ট। যেগুলো বলেছিলাম সেগুলো চেষ্টা করবো তোমাদের দেখানোর। শ্রীরাম, ঠান্ডা কেমন? ভালোই ঠান্ডা। আকাশ কিন্তু ক্লিয়ার হয়েছে অনেকটা, রাইট? হ্যাঁ, এই দিকটা ক্লিয়ার হয়ে গেছে। দেখা যাচ্ছে কিছুক্ষণ দাঁড়ালে আরেকটু তারা দেখতে পাবো, চোখটা। হ্যাঁ, কিন্তু এদিকটা বোধহয় উত্তর। হ্যাঁ, যেদিকে স্লিপিং বুদ্ধা ওই দিকটা এখনো বুঝতে পারছি না, এটা অন্ধকার হয়ে আছে, বাট অনেক দূর অব্দি ভিউ ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন ডিনার করতে এসছি। আমাদের ডিনারটা কিন্তু প্যাকেজে ইনক্লুড। আচ্ছা, ডিনারে কি কি আছে আমরা একটু দেখিয়ে দিই। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, একটা সবজি আছে মিক্স ভেজ টাইপের, এটা হচ্ছে চিকেন। আচ্ছা, রুটি চাইলে তোমরা রুটিও পেতে পারো, রুটি ওখানে রয়েছে। হ্যাঁ একদম দিদি, এই যে দিদি দিচ্ছে খাবার। दीदी आपका नाम? मेरा नाम मीना। आपका नाम ही मीना है ना? ओके, একদম। তো এখানে খুব ভালো আতিথেয়তা রয়েছে। আচ্ছা, জল কিন্তু এখানে তোমরা পাবে, এই যে জল রয়েছে, জল তোমরা নিতে পারো।
তোমরা নিচ থেকে যদি মিনারেল ওয়াটারই খাও তাহলে জলটা কিনে নিয়ে আসবে। এই যে ডাইনিং স্পেস, আমরা এখানে এখন ডিনারটা করব। এই যে ডিনার নিচ্ছে, গরম গরম খাবার, একদম একদম গরম গরম। দেখো ধোঁয়া উঠছে। আজকে এখানে টেম্পারেচার খুব ডাউন, খুব ঠান্ডা। তো আমরা খাবার নিচ্ছি এখন। এই যে দিদি বাটি দিচ্ছে আলাদা করে চিকেনের জন্য। আচ্ছা, খাবারটা কি রকম? খুব ভালো খাবার, লাইট ঘরোয়া খাবার। এই যে ঝাল নেই, যার ঝাল দরকার তারা লঙ্কা নিতে পারেন। আলু ভাজাটা একটু ঝাল দেওয়া আছে। আচ্ছা, আলু নয় বলে। আজকের অবস্থাটা জাস্ট দেখো, বাইরে শিলাবৃষ্টি হয়েছে, মানে খুব বাজে অবস্থা, মানে খুব সুন্দর অবস্থা। বেসিক্যালি আমরা দুদিন ধরে ভিউ এর কিছুই পাইনি, বাট আশা করছি এই যে আজকের বিশাল বৃষ্টি বা এই যে মেঘ, মানে জানলা খুললে তো মেঘ ঢুকেই যাবে, ছেড়ে দাও। সো ওয়েট করছি কালকে সকালটার, জানি না হয়তো রাত জেগে কাটিয়ে দিতে পারি আমরা এখন। সো প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে এই যে দেখো এখানটাতে এই আমাদের ম্যাট্রেসের এই হিটার গুলো লাগানো আছে। আজকে আপাতত আমরা দুজন কাপল, যেহেতু আমরা পুরোটাই আমাদের কাপল ট্রিপই হলো, সেরকম কোনো আলাদা করে ফ্যামিলি বা ফ্রেন্ডস ট্রিপ নয়, মানে মেনলি কাপল ট্রিপই। সো আমরা একসাথে আছি। আজকের দিনটা 4 বেডেড রুম নিয়েছিলাম। সো কালকে আমাদের দুটো অন্য রুমেও শিফট হবে, এই রুমটা থেকে অন্য রুমে, সেটারও ভিউ দেখাবো। আর প্লাস হচ্ছে আমাদের এটা সকালবেলা ভিউটা দেখাবো, যে আমাদের রুম থেকে কিভাবে কতটা তোমরা কি দেখতে পাচ্ছ, কারণ আমাদের এটা ভিউ রুম আছে, পুরো ডিরেক্ট জানলার সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, যদি অ্যাভেলেবেল হয়। আর রুমের অবস্থাটা দেখতেই পাচ্ছ। এই যে আমি এটার ভেতর থেকে জাস্ট বেরোতেই পাচ্ছি না, থার্মাল পরেও আমি এটার ভেতর থেকে বেরোতে পাচ্ছি না, একদম প্যাকড আপ আমি। আচ্ছা, ফোনে নেটওয়ার্ক নেই? ফোনে একদম নেটওয়ার্ক নেই, বাড়িতে কন্ট্যাক্ট করতে পারছি না এক্সেপ্ট হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপ অনলি, তাও নেটওয়ার্ক থাকছে না। লাইট খুব ফ্লাকচুয়েট করছে, মানে কারেন্টের কথা বলছি। তো আর ওরা একটা হটপট দিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই এখানে এই রুম গুলোতে কিন্তু ওরা একটা করে ইলেকট্রিক কেটল দিয়ে রেখেছে, তো তোমরা দরকার পড়লে নিজেদের ইচ্ছা মতো জল গরম করে নিতে পারো। কারণ এই জলে তুমি যখন এই ওয়েদারে জলে হাত দিচ্ছ, হাতটায় আর কিছু থাকছে না, জাস্ট কিছু থাকছে না। আমরা সবসময় গ্লাভস পরেই আছি, এই জাস্ট এখন ঢুকে যাচ্ছি আমি ভেতরে, তাই আমি গ্লাভসটা খুলেছি। অতটা প্যাক হয়ে ঢুকছে, মানে খালি জ্যাকেটটা খুলে দেবে না, জ্যাকেটটুকু আমি খুলে দেবো, টুপিটুকু নামিয়ে দেবো, ব্যাস এইটুকুই। কিন্তু থার্মাল ওপরে আরো সোয়েটার সবকিছু পরেই শুতে হবে, এই রকমই ঠান্ডা আছে। এই হচ্ছে সান্দাকফু।